আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অ্যাডমিশন হ্যাকসের বিশেষ একটা টপিকস তেজস্ক্রিয়তা এই বিষয়ে আমরা কথা বলবো। কারণ আমরা জানি যে অ্যাডমিশনে যে পরীক্ষাগুলো হয় বেশিরভাগ পরীক্ষাতে তোমার ক্যালকুলেটর থাকে না। সো ক্যালকুলেটর ছাড়া একটা টপিক্সের প্রশ্নগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমরা একটু দেখি তেজস্ক্রিয়তা রিলেটেড প্রশ্ন প্রতিটা পরীক্ষাতে আসেই। সো আমরা যদি একটু দেখি যে আমাদের বেশিরভাগ তেজস্ক্রিয়তা রিলেটেড প্রশ্নগুলো আমরা সলভ করি তেজস্ক্রিয় ক্ষয়সূত্র দ্বারা। তো আমরা যদি একটু দেখি যে ভাইয়া তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা কি বলতো, n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই জায়গা থেকে আমরা টি বের করি, আমরা এই জায়গা থেকে ল্যামডা বের করি, আমরা টি হাফ বের করি, আমরা টাউ বা টর্ক বের করি, মানে গড় আয়ু বের করি। সো এই তিনটা বিষয়, এই চারটা বিষয় যদি আমরা বের করতে চাই আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয়। বাট আমরা এমন একটা হ্যাক্স শিখবো যে হ্যাক্সের মাধ্যমে আমরা ক্যালকুলেটর ছাড়াই দেখে দেখেই অ্যান্সার করতে পারবো। সো সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি, দেখো আমরা এই সেম জায়গাটাকেই এভাবে আমরা এবার শিখবো। আমরা শুধুমাত্র শিখবো যে টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ। কি বলতো, টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ। জাস্ট এতটুকু দিয়েই আমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবো। আচ্ছা, এখানে জাস্ট আমরা একটু পরিচয়গুলো যদি দেখি, মনে রাখবো যে এই যে টি, এই টিটাকে মনে রাখবো আমরা অবশিষ্ট থাকতে সময়। কি বলতো, অবশিষ্ট থাকতে সময়, অবশিষ্ট থাকতে সময়। আচ্ছা, এবং এই টি হাফের আসলে এক্সট্রা করে পরিচয় করানোর কিছু নাই, এটাকে বলি আমরা কি বলতো অর্ধায়ু। কি বলতো ভাইয়া, অর্ধায়ু। হ্যাঁ, এবার আসো এই যে আমার এন আছে, এই এনটাকে মনে রাখবো আমরা একটু ভিন্নভাবে। আমাদের যে অবশিষ্ট অংশ থাকবে, কি বলতো অবশিষ্ট অংশ থাকবে, সেই অবশিষ্ট যে অংশটা থাকবে এইটাকে আমরা প্রকাশ করব এন নট ভাগ টু দি পাওয়ার এন, অথবা বেশিরভাগ সময় 1 ভাগ টু দি পাওয়ার এন আকারে। বুঝতে পারছো, এই যে এন নট ভাগ টু দি পাওয়ার এন বা 1 ভাগ টু দি পাওয়ার এন, এই যে ভাইয়া আমার পাওয়ারটা এন আছে না, এই জায়গা থেকে পাওয়ার এন এর যে মানটা পাবো না, এই পাওয়ার এন এর মানটাই কি আমি এই ফর্মুলা ইউজ করব। তাহলেই আমি তেজস্ক্রিয়তা রিলেটেড সব প্রবলেম সলভ করতে পারবো। তাহলে কি বলতো, টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ, টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ। সো এই ফর্মুলা দিয়ে কিভাবে তেজস্ক্রিয়তা রিলেটেড প্রবলেম সলভ করতে হয় আমরা একটু প্র্যাকটিস করে আসি। দেখো, যদি দেখো এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে তোমার 20-21 সেশনে। প্রশ্নটা কি ছিল একটু বলো তো। প্রশ্নটাতে এরকম বলা ছিল যে 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে। কি থাকে, 1/16 অংশ অবশিষ্ট থাকে। তাহলে ভাইয়া বলো তো কত মিনিট পরে, 14 মিনিট পরে, তার মানে এইটা হচ্ছে আমার টি এর মান। আচ্ছা, তাহলে আমার অবশিষ্ট অংশ কত বলো তো, আমার অবশিষ্ট অংশকে আমরা কি বলছি বলতো, অবশিষ্ট অংশ যেটা আমাদের, এটাকে আমরা প্রকাশ করব 1 ভাগ টু দি পাওয়ার এন আকারে। তাহলে এখানে বলো আমার 1 ভাগ কত 16 আছে না, তাহলে 1 ভাগ 16কে আমরা বলতে পারি না 1 ভাগ টু দি পাওয়ার 4 বলতে পারি। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি আমার স্মল এন এর ভ্যালুটা কত বলতো 4। সো ভাইয়া আমি স্মল এন পাইছি, আমি টি এর মান 14 মিনিট, আমার জিজ্ঞেস করছে অর্ধায়ু কত। তাহলে অর্ধায়ুকে আমরা কি বলতো টি হাফ দ্বারা প্রকাশ করি না, হ্যাঁ প্রকাশ করি। সো আমরা যদি এবার একটু চিন্তা করি যে কি বলতো ভাইয়া, টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ, টি ইকুয়ালস টু কি বলতো এন ইন্টু টি হাফ। সো এই জায়গা থেকে আমাদের জিজ্ঞেস করছে অর্ধায়ু কত, তাহলে কি বলতো ভাইয়া টি হাফ ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই এন। তাহলে দেখো টি এর ভ্যালু কত 14 ডিভাইডেড বাই এন এর মান কত 4। সো এই জায়গা থেকে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে বলতো, আমাদের অ্যান্সারটা যদি দেখি, যদি কাটাকাটি করি কত 7 ভাগ 2, তার মানে কত বলো তো 7 ভাগ 2। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 7 ভাগ 2 মিনিট। বুঝতে পারছো, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন, আমরা ক্যালকুলেটর ছাড়াই জাস্ট এই জিনিসগুলো আয়ত্তে রাখতে পারলেই আমরা অ্যান্সার করতে পারবো। আরেকটা প্রশ্ন সলভ করে আসি। দেখো আমরা এমনভাবে সলভ করবো যেন এর বাইরে আর তেজস্ক্রিয়তা রিলেটেড কোনো প্রবলেমে তোমার না আটকায়। এই প্রশ্নটা একটু দেখো, এই প্রশ্নটা তো আমার এসেছিল গুচ্ছ 22-23। কি বলছে একটু দেখো তো ভাইয়া, বলছে কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান।
ওকে, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 15 বছর, 25 বছর। তাহলে অর্ধায়ু কত বলো তো? তোমার টি হাফটা দেওয়া আছে, টি হাফটা দেওয়া আছে 25 বছর। বলছে 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের কত অংশ অবশিষ্ট থাকবে? কত বছর পর বলো তো ভাইয়া? 100 বছর পর। তার মানে তোমার টি এর মানটা হচ্ছে 100 বছর। বল বলছে কত অংশ অবশিষ্ট থাকবে, কত অংশ অবশিষ্ট থাকবে। তাহলে আমার অবশিষ্ট অংশটা জিজ্ঞেস করছে না? ওকে, বাট আমরা কি জানি বলো তো? আমরা জানি টি ইকুয়ালস টু এন ইন্টু টি হাফ, তাই না? এন ইন্টু টি হাফ। তো এই জায়গা থেকে আমরা এনটা বের করতে পারবো না? পারবো। এনটা কত বলো তো? টি ডিভাইডেড বাই টি হাফ, তাই না? টি এর ভ্যালু কত বলো তো ভাইয়া? টি এর ভ্যালু হচ্ছে আমার 100, 100 তাই না? 100। টি হাফটা কত বলো তো? টি হাফটা হচ্ছে 25 বছর, তাই না? তাহলে 25 দ্বারা যদি 100কে কাটাকাটি করি কত? 4। তাহলে আমার স্মল এনটা কত? 4। বাট আমার জিজ্ঞেস করছে কি বলতো? অবশিষ্ট অংশ কত? তাহলে কি বলতো ভাইয়া? অতএব আমার অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ কি বলতো? অবশিষ্ট অংশ আসতেছে 1/2 টু দি পাওয়ার n। তাহলে কি বলতো? 1/2 টু দি পাওয়ার 4, তার মানে 1/16। বুঝতে পারছো? সো আমরা এই টাইপের বিষয়গুলো কি বলতো, যদি আমরা এই ফর্মুলাটা আয়ত্তে রাখতে পারি, ক্যালকুলেটর ছাড়াই আমরা ম্যাথগুলো করতে পারবো। ওকে, লাস্ট এই টপিক্সের উপর আরেকটা প্রবলেম আমরা সলভ করব। দেখো এই প্রবলেমটা যদি দেখো কি বলছে বলো তো? একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 5 দিন, তাই না ভাইয়া? তাহলে তোমার কি দেওয়া আছে বলো তো? তোমার টি হাফের ভ্যালুটা দেওয়া আছে। ওকে, বলছে অণুটির 7/8 অংশ ক্ষয় হতে, কি বলছে? 7/8 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? তার মানে কি বলতো? তোমার টিটা কত এইটা জিজ্ঞেস করছে। তাহলে ভাইয়া তোমার বলছে কি বলতো? 7/8 অংশ ক্ষয়। তাহলে যদি 7/8 অংশ ক্ষয় হয়, তাহলে বলো তো ভাইয়া আমার অবশিষ্ট কত আছে? আমার অবশিষ্ট কত আছে বলো তো? আমার 1 মাইনাস যদি 7/8 করি তাহলে কি আমি অবশিষ্ট পাবো না? ইয়েস। তাহলে কি বলতো? 1 মাইনাস 7/8 কত আসে বলো তো? 1/8। তাহলে এটাকে আমি বলতে পারি যে 1/2 টু দি পাওয়ার 3। তাহলে আমার স্মল এনটা কত বলো তো? এই জায়গা থেকে আমি বলতে পারি আমার স্মল এনটা আসতেছে 3, কারণ এটাকে আমি 1/2 টু দি পাওয়ার n আকারে প্রকাশ করতে পারি। আমি স্মল এন পাইছি, আমার অর্ধায়ু দেওয়া আছে, টি জিজ্ঞেস করছে। তাহলে কি বলতো? আমার টিটা আসতেছে n ইন্টু টি হাফ, n ইন্টু টি হাফ। তাহলে আমার n এর ভ্যালু কত বলতো? n এর ভ্যালু 3, আর টি হাফটা আমার কত বলতো? 5। তাহলে 3 5 15, 15 ডেইচ, 15 ডেইচ। বুঝতে পারছো ভাইয়া? সো তুমি যদি এই শর্টকাটটা জেনে রাখতে পারো এবং এই 3টা প্রশ্ন বুঝে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তেজস্ক্রিয়তা রিলেটেড আর কোনো প্রবলেমে তোমার আটকাবে না ইনশাল্লাহ ভার্সিটি অ্যাডমিশনে। সো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। ইনশাল্লাহ এরকম অনেক অনেক ট্রিক্স আমরা আমাদের অ্যাডমিশন সেগমেন্টে আগে শিখবো, যেন আমরা অ্যাডমিশন পরীক্ষায় ক্যালকুলেটর ছাড়াই খুব সুন্দর সুন্দরভাবে এবং খুব কম সময়ের মধ্যে নির্ভুলভাবে আমরা অনেকগুলো জটিল প্রশ্নের সহজ সমাধান করতে পারি। সো সবসময় একটা কথা মাথায় রাখবা যে সফলতা একদিনে আসে না, কিন্তু একদিন অবশ্যই আসে যদি তুমি লেগে থাকো। তুমি যদি লেগে থাকো অবশ্যই একদিন না একদিন তোমার সফলতা আসবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা। দেখা হবে নেক্সট অ্যাডমিশন হ্যাক্সের কোনো একটা সেশনে। সে মতো ভালো থাকবা। আসসালামু আলাইকুম।